আপনারা অনেকেই ফেসবুক পেজ খুলে ফেলেছেন, কিন্তু সেই ফেসবুক পেজে কীভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন সেটা বুঝতে পারতেছেন না। যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ওয়ান টেকনোলজি এই পেজে কীভাবে রিলস ভিডিও আপলোড করি সেটা দেখাবো আজকের এই ভিডিওতে একদম লাইভ প্রুফ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং শিখে নিন আপনি কীভাবে আপনার ফেসবুক পেজে কন্টিনিউসলি রিলস ভিডিও আপলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন রিলস, আপনারা কি করবেন, রিলসের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি যে রিলস ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা সিলেকশন করে ফেলবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আমাদের রিলস ভিডিওটি কিন্তু এখানে এসে গেছে। এরপর দেখেন ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হিয়ার। এখানে আপনার রিলসটি কী সম্পর্কে, কোন টপিক সম্পর্কে সেটা একটি আপনি টাইটেল দিয়ে দিবেন, সেটা একটি আপনি ডিসক্রিপশন আকারে লিখে দিবেন। সো আমার রিলস ভিডিওটি হচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন করুন 1 মিনিটে। সো আমি লিখব ফেসবুকের নাম পরিবর্তন করার উপায়। আমি লিখে দিলাম ফেসবুকের নাম পরিবর্তন করার উপায়। সো আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনার টাইটেলটি আপনি দিয়ে দিবেন। দেন আমাদেরকে অবশ্য মাস্ট বি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগের কারণে কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্ক করবে, আমাদের ভিডিও কিন্তু ফর ইউতে যাবে এবং আমাদের ভিডিও ভাইরাল হওয়ারও পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে হ্যাশট্যাগ এই অপশনে ক্লিক করে দিব। দেন ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে যেমন কি রিলস, ট্রেন্ডিং, ভাইরাল, এই টাইপসের কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পর আপনার ভিডিও টপিকের উপর আপনাকে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি রিলস দিলাম, আবার হ্যাশট্যাগে গেলাম, তারপর এখান থেকে রিলস ভাইরাল এটাকে দিলাম, আবার হ্যাশট্যাগে গেলাম, এরপর এখান থেকে ট্রেন্ডিং এটাকে দিলাম, আবার হ্যাশট্যাগে গেলাম এবং এখান থেকে ভাইরাল এটাকে সিলেকশন করলাম। এরপর দিব ফেসবুক, যেহেতু আমার ভিডিওটি হচ্ছে ফেসবুকের টপিকের উপর। সো ফেসবুক দিলাম, আবার হ্যাশট্যাগ দিলাম, তারপর দিব নেম, যেহেতু আমার ভিডিওর টপিক হচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন। সো আমি দিব নেম দিয়ে দিলাম, তারপর দিব চেঞ্জ, যেহেতু আমার ভিডিওর টপিক হচ্ছে ফেসবুকের নাম পরিবর্তন। সো এখন দিব চেঞ্জ। সো এইভাবে আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী একটি টাইটেল দিয়ে দিবেন। দেন ওই ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিবেন এবং সে সাথে মোস্ট পাওয়ারফুল যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পর এটা অবশ্যই পাবলিক করা থাকবে। তারপর আপনি চাইলে সেখানে অ্যাড মেসেজ বাটন অ্যাড করতে পারবেন, তবে অ্যাড না করাই ভালো। তারপর আপনার পোস্টটাকে আপনি চাইলে শিডিউল হিসেবে আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে শিডিউল হিসেবে আপনি আপলোড করতে পারবেন আপনার পোস্টটাকে, কখন কোন সময় আপনি আপলোড করবেন সেটা আপনি সিলেকশন করে নেবেন। তারপর দেখেন শেয়ার টু ইউর স্টোরি। আপনার ভিডিওটা কি আপলোড হওয়ার সাথে সাথে আপনার পেজের কিংবা আইডির স্টোরিতে কি আপলোড হবে, অর্থাৎ স্টোরিতে আপলোড হবে সেটা এখানে সিলেকশন করতে বলতেছে। সো এটা আমি অটোমেটিক্যালি করে দিলাম, কারণ ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই। দেখা যাবে ভিডিওটি আপলোড করার পর আমাকে আবার স্টোরিতে শেয়ার করতে হচ্ছে, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটাকে অন করে দিলাম, অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে কোনো সমস্যা ছাড়া। তাছাড়া আপনি চাইলে আপনার যে কোনো গ্রুপে যদি আপনার রিলস ভিডিওটি আপনি শেয়ার করতে চান কিংবা আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। এরপর দেখেন এনেবল রিমিক্সিং। আপনার রিলস ভিডিওর সাথে কেউ কি ডুয়েট ভিডিও করতে পারবে সেটা আপনি পারমিশন দিবেন কিনা। যদি পারমিশন দেন সেক্ষেত্রে এটাকে অন করে দিবেন, যদি না দেন তাহলে ডিসেবল করে দিবেন। তারপর ট্যাগ পিপল। আপনি চাইলে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে সেখানে আপনার ভিডিওটি আপনি তাদেরকে ট্যাগ করতে পারবেন। তারপর দেখেন লোকেশন। তারপর এখানে চাইলে আপনি লোকেশনও সিলেকশন করতে পারবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো লোকেশনটা সিলেক্টেড না করাই ভালো, কারণ লোকেশন সিলেক্টেড করা মানে কোনো স্পেসিফিক কোনো জায়গার জন্য ভিডিওটি আপলোড করা। সেই ক্ষেত্রে আপনি যে লোকেশনটা আপনি সিলেকশন করবেন সেই লোকেশনে ভিডিওটি যাবে মোটামুটি, তারপরে অন্যান্য জায়গায় কিন্তু ভিডিওটি যাবে না। সেই ক্ষেত্রে আপনি যখন লোকেশনটা এখানে সিলেকশন করবেন না, সব জায়গায় আপনার ভিডিওটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেখেন অ্যাড টু প্লেলিস্ট। আপনি চাইলে আপনার ভিডিওর জন্য কোনো প্লেলিস্ট আপনি তৈরি করতে পারবেন। সো আমি তৈরি করে রেখেছিলাম। সো আমি দেখতে পাচ্ছি রিলস ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি না করাই ভালো, এটা কোনো কাজের না। লম্বা ভিডিওর জন্য কাজের, সেটা ঠিক আছে। তারপর দেখেন বুস্ট রিল। আপনি যদি আপনার রিলস ভিডিওটি বুস্ট করতে চান ফেসবুকে টাকা পয়সা দিয়ে, সেক্ষেত্রে আপনি বুস্টও করতে পারবেন। তারপর দেখেন ক্লোজড ক্যাপশনস। এটাকে মাস্ট বি আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, ক্লোজড ক্যাপশন মানে হচ্ছে আপনি যে টাইটেলটি দিবেন সে টাইটেলটি বিদেশে যারা আপনার ভিডিওটি দেখবে তাদের কাছে ইংলিশে ট্রান্সলেট হবে। সেই ক্ষেত্রে কী হবে জানেন, যদি আপনার টাইটেলে যদি কোনো রকম ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করে ওরকম কোনো কথা থাকে বাংলায়, সেটা যদি ইংরেজিতে ট্রান্সলেট হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেটা সমস্যা ধরবে এবং পরবর্তী সময়ে আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে এটাকে আপনারা অফ করে দিবেন যেন তারা অটোমেটিক এটাকে ডিটেক্টেড করতে না পারে। তারপর দেখেন
সি মোর ইন সেটিংস এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওটি কোনো কারোর সাথে ইনভাইট কোলাবোরেশন করতে পারবেন। যদি কোনো আপনার বড় পেজ থাকে কিংবা আপনার বন্ধু বান্ধব কিংবা কোনো রিলেটিভ থাকলে তাদের সাথে আপনি কোলাবোরেশন করতে পারবেন, আপনার রিলস ভিডিওটি সেটা দেখাচ্ছে। তারপর দেখেন এবি টেস্ট। এবি টেস্ট মানে আমরা যে ভিডিওটি আপলোড করব সেখানে যে থাম্বনেলে যে প্রথমে আমরা লেখাটা দিয়েছি এই লেখাটা শো করবে, সেটা হচ্ছে এবি টেস্ট। তবে এটার কোনো কাজ নাই, আমি এটা অনেক গবেষণা করেছি এটা নিয়ে, এটা কোনো কাজেরই না। তারপর এখান থেকে আমরা শেয়ার নাও এই অপশনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের রিলস ভিডিওটি আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে। সো অনেকের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ফেসবুক থেকে রিলস ভিডিও আপলোড করি, এটা প্রথম অবস্থা আপনার সমস্যা দেখা দিবে না। যখন আপনি 5 মাস 6 মাস আপনি কাজ করবেন, দেখবেন একটা না একটা সময় গিয়ে এই সমস্যা আপনার দেখা দিবে। কি হবে জানেন? আপনি যখন এখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন, এখানে দেখবেন একটু পর আপনার রিলস ভিডিওটি 4টা আপলোড হবে ওরকম দেখাবে। তারপর যখন আপনি আপনার প্রোফাইল অপশনে যাবেন, প্রোফাইল অপশনে গিয়ে আপনার ভিডিওটি আপনি খুঁজে পাবেন না। এই সমস্যাটা কিন্তু এখন ফেসবুকে প্রায় সময় দেখা যাচ্ছে, এবং ইভেন আমার যে বড় পেজটা আছে ওয়ান টেকনোলজি, আমার যে পেজটা আছে সেই পেজেও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। সো সেক্ষেত্রে আমি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে রিলস ভিডিও আপলোড করি। সো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে সেই সমস্যাটা সমাধান করবেন, সেই সমস্যাটা সমাধান করে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, সেই টপিকে আমি নেক্সট টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।